বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো রকিং স্টার ইয়াস। রকিং স্টার ইয়াসের পরবর্তী সিনেমা টক্সিক। তো আজকে রকিং স্টার ইয়াসের জন্মদিন। তো আমার তরফ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করব কেজিএফ চ্যাপ্টার 2 এর মতন পরবর্তী আপনার যে সিনেমাগুলো আসছে টক্সিক, সেই ছবিটাও দারুণভাবে সাকসেসফুল হোক এবং আপনার সিনেমার যে আরও আপনি বড় বড় ছবি আমাদেরকে উপহার দিন, এটাই আমি চাইবো। এবার আসি টক্সিক, এই যে টিজারটা ছোট্ট করে একটা গ্লিমস বা টিজার এসছে, সেটা আমার কেমন লেগেছে সেটা নিয়ে যদি একটা কথা বলি তো দেখুন, এটা শুধুমাত্র রকিং স্টার ইয়াসের টিজার বলে কিন্তু মানুষজন খিল্লি করছে না। কিন্তু টিজারটা সত্যি কথা বলছি প্রচণ্ড একদম ক্রিঞ্জ একটা টিজার হয়েছে। টিজারের মধ্যে সত্যি কথা কিচ্ছু নেই এবং এই টিজারটা আনার মনে হয় না কোনো দরকার ছিল। শুধুমাত্র রকিং স্টার ইয়াসের জন্মদিন বলে এরকম একটা টিজার এসেছে, বাট টিজারটার মধ্যে কিছু নেই যেটা দেখে সত্যি কথা বলছি কথা বলার মতো কিছু আছে। তো টিজারটার আমার যেগুলো ভালো লেগেছে, প্রথমত হচ্ছে দুটো জিনিস ভালো লেগেছে। একটা হচ্ছে রকিং স্টার ইয়াস, তার যে স্ক্রিন প্রেজেন্ট তাকে দেখতে হেভি লাগে, সেটা দেখতে আমার বেশ মজা লেগেছে। এবং পাশাপাশি এই ছবিতে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করা হয়েছে যে টিজারটায়, সেটা কিন্তু বেশ ভালো। তবে টিজারটার মধ্যে দেখার মতো সেরকম কিছুই ছিল না। আমরা দেখতে পাই একটা বার রয়েছে এবং সেখানে একটা মেয়ে ড্যান্স করছে এবং রকিং স্টার ইয়াস সে একজন খুবই বড় লোকের একজন ব্যাটা, দেখে বোঝা যাচ্ছে তার স্টাইল রয়েছে প্রচুর। এবং সে সেখানে যাচ্ছে এবং সেখানে গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরছে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি মেয়েটার মাথায় বিয়ার ঢালছে। এই হচ্ছে রকিং স্টার ইয়াসের আর কি ক্যালামা। কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা কথা বলবো, এটা রকিং স্টার ইয়াসের টিজার বলে অ্যাকচুয়ালিতে মানুষজন অত খিল্লি করেনি, কারণ রকিং স্টার ইয়াসকে কেজিএফের পর অনেকেই হয়তো ভালোবাসে। বাট টিজারটা কিন্তু সত্যি কথা বলছি অন্য কোনো স্টারের হলে, অর্থাৎ ধরুন এই যে ধরুন যারা যদি সাউথের ধরুন অতটা পপুলার স্টার নয় নর্থে, তাদের যদি কোনো সিনেমা হিরোর সিনেমা হতো তাহলে মনে হয় এতদিন প্রত্যেকটা রিভিউয়ার কিন্তু এই বিষয়টা নিয়ে রোস্টিং করতে বসে যেত। বাট এই জিনিসটা যেহেতু রকিং স্টার ইয়াসের, তাই কিন্তু কেউ কিন্তু রোস্টিং করেনি। এবং সত্যি কথা টিজারটা সত্যি হয় যে একদম অখাদ্য একটা টিজার হয়েছে, আমার কিন্তু বেকার লেগেছে টিজারটা। এবার বিষয় হচ্ছে তা বলে আমি কখনোই বলছি না যে টক্সিক ছবিটা খারাপ হবে। টক্সিক ছবি ভালো হতেই পারে, কিন্তু টিজার হিসাবে যেটা এসেছে সেটা কিন্তু সত্যি আমার কিন্তু একদমই পছন্দ হয়নি। এবং আমার আশাটা অনেক বেশি ছিল, ভেবেছিলাম যে টক্সিক রকিং স্টার ইয়াসে কেজিএফের পর হয়তো অন্য একটা ছবিতে ভালো রকমভাবে কামব্যাক করবে। এবং আমরা দেখেছি রকিং স্টার ইয়াস সে কিন্তু কখনো বড় বড় স্টার ডিরেক্টরের দিকে পেছনে ছোটেনি। সে কিন্তু জিতু মোহন দাসের মতো একজন একজন যে গল্প নির্ভর ছবি করে তার উপরই ফোকাস রেখেছিল। তো আশা করাই যায় যে টক্সিক ছবিটার গল্প হয়তো আমাদের পছন্দ হবে, সিনেমাটাও হয়তো আমাদের ভালো লাগবে। বাট টিজারটা কিন্তু আমার কাছে কিন্তু একদমই জমেনি। টিজারটা থেকে একটা পোস্টার আনলেই অনেক বেটার হতে পারতো বলে আমার মনে হয়। তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।